নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে এবং বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলের চূড়ান্ত হয়ে গেছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস, তারই সতীর্থ আসতে চলেছে। তো দুর্দান্ত খেলা হবে, সেই প্লেয়ারকে নিয়েও আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা সিএফএল নিয়ে কথা বলি, তো সিএফএল এর কিন্তু আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। মোহামেডান তারা কিন্তু ঘরের মাঠে খেলবে কালীঘাট এমএস এর সঙ্গে। তো মোহামেডান প্রথমের ম্যাচটা জয় পেলেও কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা আটকে গিয়েছিল। আজকে কালীঘাট এমএস কিছুটা হলেও সহজ প্রতিপক্ষ, কিন্তু ম্যাচে তো সবাই সমান, দুটো দলেরই 11টা করে প্লেয়ারই খেলবে। যারা ভালো ফুটবল খেলবে তারাই কিন্তু জিতবে। দুপুর 3টে থেকে ম্যাচ রয়েছে, তো সবাই কিন্তু ম্যাচটাকে দেখো, এনজয় করো। আশা করি কিন্তু একটা খুব ভালো ম্যাচ হবে। এছাড়া কোপা আমেরিকা নিয়ে নতুন করে কি বলবো, দারুণ ম্যাচ হয়েছে, কিছু বলার নেই। পেনাল্টিতে গিয়ে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। আর্জেন্টিনা যদি আজকে হেরেও যেত কিছু বলার থাকতো না। আর্জেন্টিনা সুলভ আজকে খেলতে পারেনি। অপরদিকে বলতে হবে ইকুয়েডরের প্লেয়াররা প্রচণ্ড পরিমাণে টাইম ওয়েস্ট করছিল, জাস্ট ধাক্কা লাগলেই যেভাবে প্লে অ্যাক্টিং করছিল কিছু বলার নেই। যাই হোক, রেফারি কিন্তু ভালোভাবে খেলাটাকে কন্ট্রোল করিয়ে খেলিয়েছে এবং সেইভাবেই আর্জেন্টিনা জিতে গেছে। এবার তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা যেরকম করে দিই, একটা আলাদা তার জন্য ভিডিও থাকে, সেই ভিডিওর কমেন্ট বক্সে সমস্ত কিছু দেওয়া থাকে। তারপরও এত পরিমাণে সকাল থেকে মেসেজ যে ব্যবস্থা করে দাও ইত্যাদি ইত্যাদি, দেখো সবাইকে ওইভাবে রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব নয়। আর কিছু নিয়ম রয়েছে, সমস্ত কিছু ওইভাবে শেয়ার করে দিলে সমস্যাটা আমাদের হয়। তো সেই সমস্যা হলে কিন্তু পরবর্তী সময় তোমরাই কিন্তু খেলা দেখতে পাবে না। তো সেই জন্য যতটা সিকিওরভাবে করা যায় সেটা করি। এবার ওই বারবার মেসেজ করে ওইভাবে বিরক্তি করলে কিছু করার নেই। যেরকমভাবে তার জন্য পুরোপুরি আলাদা ভিডিও থাকে, সেই ভিডিওতেই সমস্ত কিছু আপডেট আমি সেটা ফেসবুকেও দিয়ে দিই। সেখান থেকেই কিন্তু তোমরা ইউটিউবে এসে সমস্ত কিছু পেয়ে যাবে। মোটামুটি আমি দেখলাম যারা ফেসবুকে যুক্ত রয়েছে সেখান থেকে তোমরা ইউটিউবে এসে প্রচুর সংখ্যক মানুষ আজকে ভিডিও দেখেছো, খেলা দেখেছো, এনজয় করেছো। খেলা কীরকম ম্যাচ রেগেছে, কীরকম কোয়ালিটিতে খেলা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। সামনে ব্রাজিলের ম্যাচ রয়েছে, সেই ম্যাচেরও কিন্তু সমস্ত ব্যবস্থাই তোমরা পেয়ে যাবে। তারপর তো সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ, সমস্ত কিছু ব্যবস্থাই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে যে কোনো খুঁটিনাটি আপডেট যখনই শেয়ার করব সেগুলো কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। তো যাই হোক, এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গল তো প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। আজকে প্রস্তুতি পর্বতে কিন্তু ইস্টবেঙ্গলের কিছু প্লেয়ার আরও যোগদান করতে চলেছে। নামগুলো ঠিক আছে বলছি না, তোমাদের একদম ভিডিও আকারে আজকে আমাদের ফ্যামিলি মেম্বার সে যাওয়ার কথা রয়েছে, সে যদি যেতে পারে, যদি পরিবেশ পরিস্থিতি সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু নতুন কিছু মেম্বার আজকে যুক্ত হবে, সেগুলো তোমরা দেখে নিও। তো এবার যদি চলে আসি যে একজন প্লেয়ার আসতে চলেছে যে কিন্তু ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসের বন্ধু, সতীর্থ, একসাথে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে সেই প্লেয়ার। তো কে সেই প্লেয়ার আগে তোমাদের একটুখানি জানিয়ে দিই। 32 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার নিকোলাস কার্লেস। তো নিকোলাসকে যদি আমরা বলি, সে শুরু করেছিল ইউথ টিম, একদম গ্রিসের অনূর্ধ্ব 17 দল, অনূর্ধ্ব 19 দল, এছাড়া গ্রিসের মেন দলেও কিন্তু ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে এই নিকোলাসের। এবার গ্রিসের যদি আমরা যেটা মেন দল যখন 2014 সালে, সেই দলের সদস্য নিকোলাস ছিল, ডিমিট্রিয়স ছিল, এছাড়া কিন্তু অ্যাপোস্টোলোস জিয়ানুস, যাকে কিন্তু আমরা কেরালা ব্লাস্টার্সে আসতে দেখেছিলাম, জিয়ানুস এবং ডিমিট্রিয়স দুজনকেই নিয়ে আসা হয়েছিল। তো সেই সময় কিন্তু ডিমিট্রিয়সকে তাদের কেরালার নেবার প্ল্যানিং ছিল না, তাদের প্রথম প্ল্যানিং ছিল কিন্তু নিকোলাস। তো নিকোলাসকে আনা যায়নি, সেই জায়গায় ডিমিট্রিয়সকে নিয়ে আসা হয়েছে। আর নিকোলাস কিন্তু গ্রিসের টপ ডিভিশন লিগে ফুটবল খেলে আসছে, তাকে নেবার ব্যাপারে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই কিন্তু এই ডিমিকে নেওয়ারও চেষ্টা চালিয়েছিল, কিন্তু ডিমিকে নেওয়া যায়নি, ডিমির বন্ধুকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তো মুম্বাই সে মোটামুটি সাইন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। মেডিকেল ক্লিয়ারেন্স এসে গেলেই কিন্তু তার সাইনিং অফিসিয়ালি হয়ে যাবে। তো দারুণ একটা সিগনেচার কিন্তু হবে।
একদিকে ডিমি থাকবে, অপরদিকে নিকোলাস থাকবে। এক সময় কিন্তু তারা ফুটবল কেরিয়ার শুরু করেছিল, একে অপরের প্রতিপক্ষ, এবং দুজনই স্ট্রাইকার, দুজনই ভালো প্লেয়ার। নিকোলাসও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। তো দারুণ কিন্তু আমরা লড়াই দেখতে পাবো। তো এই সাইনিংটা হলে কিন্তু একটা বেস্ট সাইনিং হতে চলেছে মুম্বাই সিটি এফসির জন্য। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের একটা লাস্ট আপডেট নিয়ে কথা বলি, তো সেই আপডেট তোমাদের সঙ্গে কিছুদিন আগেই শেয়ার করে দিয়েছিলাম। তখন অনেক রকম কথা যেরকম হয়, মানে আমাদের দিক থেকে একটু অ্যাডভান্স লেভেলের যদি বলে দেওয়া হয়, অনেকে অনেক সময় অনেক রকম মতামত করে। তো আজকে সেই মতামতগুলো তোমরা একটু পাল্টে নিও। তো ব্যাপারটা অন্য কিছু নয়, 26 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার মুবাসির রহমান 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও সে ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুরে যেতে চলেছে, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। তো তারই কিন্তু আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। মিউচুয়ালি কিন্তু তার কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে, হয়তো কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এবং তাকে জামশেদপুর এফসি সাইন করাতে চলেছে। জামশেদপুরের তরফ থেকে একটা হিন্টস পোস্ট করে দেওয়া হয়েছে, হয়তো যতক্ষণে ভিডিও দেবো তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে যাবে। এবং খালেদ জামিলের কান্তে মুবাসির ফিরছে, এবং মুবাসির জামশেদপুরের হয়ে লিগ সিল উইন করেছিল, ভালো ফুটবল খেলেছিল, কিন্তু ইস্টবেঙ্গলে গেম টাইম মূলত পায়নি। সেটা স্টিফেন কনস্টান্টাইনের আমলেই হোক বা কার্লেস কোয়াদ্রাতের আমলেই হোক। প্লেয়ারটা নিঃসন্দেহে ভালো প্লেয়ার, আশা করি জামশেদপুরে গিয়ে তার সেরা ফুটবলটা দেবে। আর ইস্টবেঙ্গল কিন্তু প্লেয়ার ছাড়তে শুরু করে দিয়েছে, প্লেয়ার নেওয়ার ক্ষমতা নেই, ছাড়তে শুরু করে দিয়েছে। তো যদি না ভালো প্লেয়ার নেয় তাহলে কিন্তু সত্যি ভালো ফলাফলের আশা করাটা কিন্তু মানে বেকার হবে, এরকম একটা ব্যাপার। এত ভালো অ্যাটাকিং লাইনের পরেও কিন্তু বেশ কিছু জায়গায় খামতিগুলো এখনও পর্যন্ত ম্যানেজমেন্ট মেটাতে পারেনি। তো আমরা আশাবাদী যে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, যেহেতু এখন অনেকটা বাকি রয়েছে ট্রান্সফার মার্কেট, কিন্তু তার আগেই ডুরান্ড কাপ, তার মাঝখানে এএফসির ম্যাচ রয়েছে। তো সেগুলো ভেবে যত তাড়াতাড়ি কাজ করা যায় ততই ভালো। তো আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই সুখবর আসতে চলেছে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।